বর্তমানে অ্যাডস্ট্রা থেকে ইনকামের জন্য একটি ট্রেন্ড চলতেছে, কিন্তু এই সময়ে আপনি স্ক্যাম করে ইনকাম না করে মাত্র দুইটা লেজিট উপায়ে ইনকাম করতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাডস্ট্রা থেকে ইনকামের জন্য দুইটি লেজিট ওয়ে দিব। যে কোনো কাজ করার ক্ষেত্রে তার একটা লজিক থাকতে হয়। আপনি কেন আমার এই দুইটি ওয়ে ইউজ করবেন, তার একটা লজিক অবশ্যই আছে। এটা কোনো স্ক্যাম না। আপনি অন্যজনকেও কষ্ট দিচ্ছেন না বা নিজেও এখানে কোনো অন্যায়ভাবে ইনকাম করতেছেন না। আপনি জাস্ট এটা খোলামেলা আপনার যাদের কাছ থেকে ইনকাম আসতেছে তাদেরকে বলেই কিন্তু এই দুইটা মেথড আপনি ইউজ করতেছেন। একটা হচ্ছে মুভি রিভিউ। মুভি রিভিউ আপনারা জানেন বর্তমান সময়ে মুভি রিভিউ সাইটগুলোতে কিরকম ট্রাফিক আসে। যখন নতুন নতুন কোনো মুভি রিলিজ হয়, সে মুভি নিয়ে হাজার লক্ষ কোটি সার্চ হয়, যে সার্চগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি ভালো ট্রাফিক নিয়ে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে, যদি কোনো একটা কান্ট্রিতে একটা মুভি রিলিজ হয়, সেই কান্ট্রির মুভিটা শুধু ওই কান্ট্রিতে কিন্তু সার্চ করা হয় না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সার্চ করা হয়, সবাই সার্চ করে। তো এই ক্ষেত্রে আপনি যে কান্ট্রিকে টার্গেট করে করেন বা ওয়ার্ল্ড ওয়াইড পুরোটাই টার্গেট করেন, কোনো না কোনোভাবেই আপনি র্যাঙ্ক করবেন। এখন এই যে মুভি রিভিউর কাজ করবেন, সেই মুভি রিভিউর কাজটা কিভাবে হবে? আপনাকে কোনো কিছুই কিন্তু নিজ থেকে করতে হবে না। আমি এমন একটা প্রিমিয়াম প্লাগইন আপনাদের জন্য ডেভেলপ করেছি, যেটা শুধু আপনি সাইটটা মুভি রিভিউর একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবেন। তৈরি করার পরে এই প্লাগইনটা শুধু সেট আপ করে দিবেন, আর কোনো কিছুই আপনাকে করতে হবে না। সব কিছু অটোমেটিক্যালি হবে। ডেইলি কয়টা মুভি রিভিউ আপনি পোস্ট করতে চাচ্ছেন এবং ট্রেন্ডিং কি কি মুভি আপনি পাবলিশ করতে চাচ্ছেন, অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। এমনকি একটা মুভি রিভিউ লেখার জন্য কি কি প্রয়োজন, সবকিছু। এমনকি আপনি যে মুভি রিভিউ পাবলিশ করতেছেন সেটার স্কিমা সহ অটোমেটিক সব কিছু হয়ে যাবে। আপনি একটা পোস্টের স্কিমা তৈরি করতে কিন্তু আপনাকে অনেক কিছু টেনশন পোহাতে হবে, কিন্তু এখানে একটা মুভি রিভিউ সাইটের ব্লগ পোস্টের বা রিভিউর যে স্কিমা সেটাও অটোমেটিক জেনারেট হবে এবং মুভি রিভিউ অটোমেটিক লেখা হবে, অটোমেটিক ট্যাগ তৈরি হবে, অটোমেটিক টাইটেল, ব্লগ পোস্ট রিভিউ এবং মুভির যে যত ধরনের ইনফরমেশন লাগবে সব কিছু অটোমেটিকলি জেনারেট হবে। সেই সাথে যখন কোনো ইউজার আপনার ব্লগে আসবে, সে কিন্তু অনেক সময় 2-3 ঘন্টাও আপনার ব্লগের মধ্যে থাকবে এবং রিটার্ন আসবে। কেন আসবে? কারণটা হচ্ছে, আপনি যখন মুভি রিভিউ সাইট নিয়ে কাজ করবেন, সেখানে আমরা এমন 4-5টি সার্ভার যুক্ত করব, যে সার্ভারগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতেই মুভি রিভিউগুলো দেখতে পারবে। এখন এখানে দুইটা কিন্তু জিনিস আছে। আপনি যদি শুধুমাত্র মুভি রিভিউ করে ট্রাফিক এনে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে আপনাকে প্রাথমিকভাবে এখানে যে সার্ভার লিঙ্ক থাকে 3-4টা, অর্থাৎ মুভিগুলো ফ্রিতে দেখার জন্য সে সার্ভার লিঙ্কের অপশনটা আপনাকে অফ করে রাখতে হবে। সেটা সেটিংসে কিন্তু রয়েছে। কেননা মুভি যেগুলা পাবলিশ হয়, প্রিমিয়াম মুভি কিন্তু ফ্রিতে দেখার অনুমোদন নাই। এই জন্য কপিরাইট ইস্যু আসতে পারে। এজন্য কি করতে হবে, আপনাকে এই সেটিংস থেকে সার্ভার লিঙ্ক অফ করে দিতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা এখানে জাস্ট এক্সাম্পল, এটা দেখতেছেন ডোমেনটা কিন্তু মুভির কোনো ডোমেন না। আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট অটোমেটিক রিভিউ পাবলিশ করছি, কারণ এটার মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে এই টুলগুলো রিভিউ এবং আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা ডোমেন নিয়েছি। এটা হচ্ছে আপনাদেরকে বোনাস, রিওয়ার্ড, বিভিন্ন বিষয় দেওয়ার জন্যই এই ডোমেনটা নিছি। আপনাকে কি করতে হবে, মুভি রিভিউ সেট করার জন্য মুভির যে অথরিটি ক্রিয়েট করা এরকম একটা ডোমেন কিন্তু আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি ট্যাগ ডোমেনে মুভি রিভিউ করেন তাহলে কিন্তু হলো না। অথরিটি ক্রিয়েট করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন মনে করেন ফর এক্সাম্পল এটা একটা মুভি রিভিউ। আমরা যদি এখানে দেখি, এখানে আমি অ্যাডস্টার অ্যাড ইউজ করছি। এখন এই জন্য অন্য পেজে নিয়ে যেতে পারে মাঝে মধ্যে। এই যে দেখেন, আমরা যদি এখানে ভিজিট করি তাহলে দেখতেছেন একটা মুভি রয়েছে, ডোন্ট সে গুড লাক রিভিউ। এই মুভি সম্পর্কে আপনারা অবশ্যই গুগলে সার্চ করলে জানতে পারবেন, তাহলে বিস্তারিত আপনি বুঝতে পারবেন এটার ট্রেন্ড কি। তো এখন কথা হচ্ছে, আপনি যেহেতু আমার ওয়েবসাইটে চলে আসবেন বা আপনার ওয়েবসাইটে এরকম একটি ওয়েবসাইট করবেন, আপনাকে আর গুগল সার্চ করতে হচ্ছে না। এখানে আসলেই টু জেড সব দেখতে পারবে। দেখেন মুভিটা প্রথমত ফ্রিতে দেখা যাবে। সরি, এখানে ওই যে অ্যাডস্টার অ্যাড ইউজ করছি, এই যে মুভি প্লে হবে। আচ্ছা, আমি এই মুভিটা যেহেতু ভিডিও আপলোড করব,
এখানে আবার নেটফ্লিক্সের লোগো তোগো চলে আসতেছে। আমি এটাকে অফ করে রাখতেছি। সরি। ওকে ওকে যেহেতু এখানে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করবো, এই জন্য মুভির বিষয়টাকে এখানে আমি সরাসরি প্লে করতেছি না। আপনারা দেখতেছেন এখানে সার্ভার 1, সার্ভার 2, এখানে যেহেতু অ্যাড্রেসটা পপ পাউন্ডার অ্যাড ইউজ করছি, এই জন্য আমাকে বারবার ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাচ্ছে। ওকে, এখানে যে কোনো একটি সার্ভার কাজ করবে বা 2টি সার্ভার কাজ করবে, 3টি সার্ভার কাজ করবে, অর্থাৎ এখানে এমনভাবে প্রোগ্রামিং করা আছে 4টা সার্ভারের মধ্যে কোনো না কোনো সার্ভার কাজ করবে, যেটার মাধ্যমে আপনি বা আপনার যে ভিউয়ার তারা প্রিমিয়াম মুভি দেখতে পারবে। তো এই ফিচারটা কি করতে হবে, আপনি যদি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান, এটা আপনাকে কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে, কারণ এটা কপিরাইট ইস্যু আসতে পারে। সরাসরি যে আপনি একটা মুভি দেখাই ফেলতেছেন আপনার সাইট থেকে ফ্রিতে, এজন্য। আচ্ছা, এটার এটার কথা গেল, এটা তো আপনি অফ করতে পারবেন। এরপর আমরা যদি রিভিউটা দেখি, দেখেন একটা প্রফেশনাল যে মুভি রিভিউর ওভারভিউ প্রয়োজন, ওভারভিউ চলে আসছে অটোমেটিক, এবং এখানে ডিপ যেই রিভিউ প্রয়োজন, যে বিষয়গুলো প্রয়োজন, এবং এটার বিভিন্ন ভালো খারাপ দিক, এবং যা যা প্রয়োজন একটা মুভির জন্য সব ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি চলে আসে অটোমেটিক্যালি, এবং সবকিছু ফ্রেন্ডলি। এই দেখেন। আর এটা হচ্ছে একটা মুভির আরো কি কি ইনফরমেশন প্রয়োজন, এটা কখন রিলিজ হয়েছে, রিলিজ ডেট, এবং এটার টাইম কত, কত মিনিট মুভিটা দেখতে হবে, এখন রিলিজ হয়েছে কিনা নাকি পেন্ডিং আছে, মুভির ল্যাঙ্গুয়েজটা কি, তারপরে হচ্ছে এটার প্রোডাকশনের ইনফরমেশন এবং রেটিং কত, এবং সেই সাথে বাজেট কত, সব কিছু অটোমেটিক্যালি চলে আসবে। সেই সাথে নিচে একটি অফিসিয়াল ট্রেলার ট্রেলার চলে আসবে। তো ট্রেলার দেখে কিন্তু অনেকেই কিন্তু মুভি দেখে, এই জন্য ট্রেলারটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এখানে কোনো কিছু আপনাকে করতে হবে না। সেই সাথে রিলেটেড পোস্টের, এখানে রিলেটেড পোস্ট আপনার যে বিভিন্ন রিলেটেড মুভি রিভিউ এখানে অটোমেটিক্যালি দেখাবে। মানে এই এক কথায় এই যে রিভিউ সাইটটা করবেন, এখানে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, সব কিছু নিজ থেকে হবে। এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মুভি রিভিউ সাইটের মতো করে ডিজাইন করিনি, কারণ আমি এই এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনো মুভি রিভিউ করতেছি না, যার কারণে এটা হচ্ছে এভাবে ডিজাইন করা। তো এখন কথা হচ্ছে, এই যে একটা মেথড হচ্ছে আপনারা যে কিভাবে ইনকাম করবেন, কিভাবে মুভি রিভিউ সাইট থেকে ইনকাম করবেন সেই বিষয়টি, এটা হচ্ছে একটা মেথড। দ্বিতীয় আরেকটা মেথড, যেটা আমি আপনাদেরকে বলছি, অ্যাডস্ট্রা যেই মাধ্যমগুলো আছে, এগুলো হচ্ছে অনেকে স্ক্যাম করে ইনকাম করতেছে, অনেকে লিঙ্ক দিচ্ছে, ভুয়া বিভিন্ন ইনকামের স্ক্রিনশট দেয়, বলতেছে সে ইনকাম করছে, সেখানেও দেখবেন তার একটা অ্যাডস্ট্রার যেই স্মার্ট লিঙ্ক সেটা যুক্ত করে দিয়েছে, তো যেন আপনি ওইখানে ক্লিক করেন। তো মূল বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে স্ক্যাম। তো এখন কি হচ্ছে, এখন মনে করেন আমরা যে মুভি রিভিউ সেট করবো, এখানে তো মুভি দেখার জন্য মানুষ আসবে, সেখান থেকে আমি হিউজ পরিমাণে ট্রাফিক পাবো একটা, এবং ক্লিক পাবো। দেখতেছেন আমি যখন আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছিলাম বা এই বিষয়গুলো দেখাচ্ছিলাম, তখন কিন্তু অনেকগুলো ক্লিক পড়ে গেছে আমার নিচ থেকেও। তো একজন ইউজারও কিন্তু এরকম এই ক্লিকগুলো পড়বে, যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখন যদি আমরা দেখি দ্বিতীয় মাধ্যমটা কিভাবে করে, ঠিক সেম আমার এই ওয়েবসাইটে যদি আসেন, তাহলে এখানে দেখবেন যে এই যে প্লাগইন অ্যান্ড টুল, আপনি এই যে এই প্লাগইনটা, এই মুভি রিভিউর যে প্লাগইন, এই প্লাগইনটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে, দেখছেন এই যে সিনেক্রাফট এআই প্রো ফর ফ্রি, এখানে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এবং এখানে এই যে ডাউনলোড বাটন রয়েছে, এখান থেকে আপনি নিতে পারবেন। সেই সাথে এখানে একটি এই যে স্মার্ট ব্লক টুল কিট রয়েছে, এই একটা প্লাগইন যদি আপনি আপনার সাইটে ইউজ করেন, কোনো ধরনের এসইও প্লাগইন লাগবে না, আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। তো এটাই সবকিছু করে দিবে, সব স্কিমা, হাউ টু স্কিমা, এফএকিউ স্কিমা, ব্লক ট্যাগ ব্লক, মুভি রিভিউ যাই বলেন, সব স্কিমা অটোমেটিক অ্যাড করে দিবে। কিন্তু যারা মুভি এই যে মুভি রিভিউ সিনেক্রাফট প্লাগইনটা ইউজ করবেন, তাদেরকে কিন্তু কি আপনার অন্য কোনো স্কিমা ইউজ করতে হবে, স্কিমা প্লাগইনের প্রয়োজন নাই, এটার ভিতরে সবকিছু কিন্তু দেওয়া আছে। এরপরে আপনি এই যে দ্বিতীয় মেথডটা দেখাচ্ছিলাম, তাহলে এখান থেকে কিভাবে ইনকাম হবে, এখান থেকে ইনকাম করার জন্য দেখুন আমি একটা এখানে বাটন দিছি না,
বা আমি এখানে যে বাটনটায় দিই একেবারে এই যে স্মার্ট ব্লক টুল কিট, এখানেও যদি যাই তাহলে এখানেও একটা বাটন দিছি, এবং এই বাটনটাতে যখন ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে কি হবে, প্রথম দুইটা ক্লিক তাকে মানে একবার ক্লিক করবে কি হবে, আমার যে অ্যাড্রেসটা আছে না, অ্যাড্রেসটা বা মনিট্যাগ যেটা বলেন, যেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক যেটা হয়, এখানে প্রথম ক্লিকটা ওইখানে নিয়ে যাবে, আপনার অ্যাড্রেসটা স্মার্ট লিঙ্কে ক্লিকটা পড়বে, দ্বিতীয় আবার ক্লিক করবে সেটাও কিন্তু অ্যাড্রেসটাতেই পড়বে, অর্থাৎ অ্যাড্রেসটাতে ক্লিক দুইটা কাউন্ট হয়ে যাবে। আর এটা কিন্তু একটা নিলেই হয়, এনাফ, একটা নিলেই হয়। কিন্তু এই প্লাগইনের সেটিংসে অনেকে মনে করেন ক্লিক করে সাথে সাথে বের হয়ে যায়, কয়েক সেকেন্ড অপেক্ষা করো না, তো দ্বিতীয়বারও ক্লিক করলে জিনিসটা হয় একটা কাউন্টডাউন হবে, যার কারণে দুইটা মাধ্যম রাখা হয়েছে, দুইবার ক্লিক পাবে, দুইবার ক্লিকে অ্যাড্রেসটা কিন্তু আপনার কিন্তু ওই যে যে টার্গেট সেটা কিন্তু পূরণ হয়ে গেল অ্যাড্রেসটাতে, যে আপনার ডাইরেক্ট লিঙ্ক প্রমোশনের কাজটা হয়ে যাবে। তৃতীয়বার যখন সে ক্লিক করবে, যেমন ধরেন আমরা এখানে ক্লিক করলাম, এই যে আমাকে কি করলো, এখন আরেকটা ইয়াতে নিয়ে গেছিল, এখন ট্যাবটা আমি কেটে দিছি, এখন এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্লিক এগেইন টু স্টার্ট ডাউনলোড, আগে বলতেছে আবার ক্লিক করেন ডাউনলোড স্টার্ট করার জন্য। ওই যে অনেকে কিন্তু অনেক জায়গায় দেখবেন যে ক্লিক করার পরে এটা কিন্তু চেঞ্জ হয় না। এখন কিন্তু আমার ইউজার বুঝতে পারছে যে আমি যে একবার ক্লিক করছি সেটা আমাকে বিজ্ঞাপন দেখাইছে, এখন আবার ক্লিক করলে কি করবে, আমাকে এটা ডাউনলোড করতে দিবে, এটা কিন্তু বুঝে যাবে। এটা হচ্ছে আরেকটা ট্রিক। এই যে এখন যদি আমি ক্লিক করি দেখেন প্লাগইনটা এখানে ডাউনলোড অপশনে নিয়ে আসছে। ও সরি, এখানে আমি একবার ক্লিকটাই অ্যাড করেছি, প্রথম আপডেটে কিন্তু ডাবল ক্লিক দিছিলাম, পরবর্তীতে যেহেতু একবার ক্লিক একটা ইউজারের আইডি থেকে একটা ক্লিক যেহেতু কাউন্ট করে আমি একবার করে দিছি, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে এটা কাউন্ট করছে, অর্থাৎ আমার কিন্তু অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে বা স্মার্ট লিঙ্কে একটা ক্লিক কাউন্ট হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যখন ক্লিক করছে তখন দেখেন এখানে এই প্লাগইনটা, এই যে স্মার্ট ব্লক টুলকিট প্লাগইনটা ডাউনলোড করার অপশন দিয়ে দিচ্ছে, এখন যে কেউ এটা ডাউনলোড করে ইউজ করতে পারবে। এখন কেন আপনি এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু আমি কোনো স্ক্যাম করতেছি না, কারণটা হচ্ছে আমি আপনাকে বলে দিছি যে প্রথম যেই এই প্লাগইনটা কিন্তু আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। এখন প্লাগইনটা আপনি যদি কিনতে যান 70, 80, 50, 30 ডলার এরকম লাগতে পারে। এখন আপনার 30, 40, 50 ডলার সেভ করার জন্য আপনি কি করছেন, শুধু একটা ক্লিক করছেন, এখানে কয়েক সেন্ট আমি ইনকাম করতে পারছি। তো কি হবে, আপনি সেম ভাবে ইনকাম করবেন, অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন, তার বিনিময়ে আপনি কি দিচ্ছেন, তাকে আরো বেশি দিচ্ছেন, যেমন একটা প্লাগ ইন দিচ্ছেন বা আদার কিছু দিচ্ছেন, ইবুক দেন বা আদার যে কোনো কিছু গিভওয়ে দেন, সে এটার জন্য আপনার লিঙ্কে ক্লিক করবে, যার মাধ্যমে আপনি ইনকামটা করতে পারবেন। তো এই হচ্ছে দুইটা জেনুইন মেথড, দুইটা জেনুইন মেথডের মাধ্যমে আপনি অ্যাডস্ট্রা, স্মার্ট লিঙ্ক অথবা মনিট্যাগ এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। আর আমি প্রথমে বলেছি কেন এই দুইটা মেথড কাজ করবে, কারণ একটা লজিক থাকতে হবে যে কোনো কাজের পিছনে। তো এখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আসলে এই দুইটা মেথড কাজ করবে কিনা, এমনকি আপনারা এগুলো কে কে টেস্ট করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন আমার তো কন্ট্যাক্ট আছে, যে কোনো সমস্যা হলে, অথবা আপনি আমার টেলিগ্রাম আছে, টেলিগ্রামে সব রিসোর্স এগুলো ফ্রিতে দেওয়া আছে, এই যে প্লাগ ইন বা আদার টুল সব কিছু ফ্রিতে, এমনকি এসইও টুল বিভিন্ন প্রিমিয়াম জিনিস ফ্রিতে দেওয়া আছে, আপনারা এখান থেকে এগুলো কালেকশন করে ইউজ করতে পারেন। আশা করতেছি আপনারা এই ভিডিও থেকে লাভবান হবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে হবে এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে হবে, আপনি এটা চাচ্ছেন কিনা বা এই ওয়েগুলো আপনার ভালো লাগছে কিনা, বা আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, মুভি রিভিউ নাকি আপনার গিভ ওয়ে বা ফ্রি রিসোর্স দিচ্ছেন, কোনটার মাধ্যমে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেটা জানাতে পারেন। ধন্যবাদ।